আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের প্রতি থাকলো সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদাদের প্রতি থাকলো আদাব ও নমস্কার, এবং অন্যান্য জাতির প্রতি থাকলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার এবং তার হাবিবের প্রতি, হযরতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে শুনেন, একটা বিষয় হচ্ছে কি জানেন, আমরা যারা তাবিজ কবজ লেখি, ইসলামিক পন্থাতে তাবিজ কবজ লেখি, আমরা অনেকেই হয়তো জানি না প্রত্যেকটা হরফের মান বা আবজাদ সংখ্যার মান। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে যে বিষয়টা আমি নিয়ে আসলাম, এটা হচ্ছে আপনারা কিভাবে সহি শুদ্ধভাবে আরবি সংখ্যার বা আরবি 29টা হরফের যে একটা মান থাকে, সে মানগুলা নির্ণয় করবেন এবং সংখ্যাগুলো বের করবেন। আপনারা দেখবেন যে তাবিজগুলা লিখতে গেলে অনেক সময় লেখা থাকে যে যার যার নাম আছে, নামের যে আবজাদ সংখ্যা আছে, ওই সংখ্যাগুলি মানে আবজাদ বের করতে কয়, তারপরে সংখ্যাগুলো বসাইতে কয়। তো আমি আপনাদের মাঝে A to Z সুন্দরভাবে বুঝাই দিব। আমি এটা অনেক পরিশ্রম করে আপনাদের জন্য লিখছি, বোঝানোর জন্য। তো তার আগে একটি কথা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি বুঝতে না পারেন কোথাও কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে আপনি বন্ধুর মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরাতন যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসার জন্য আমার চ্যানেলটা ধীরে ধীরে আগায় যাইতেছে। তো কথা বাড়াবো না, আমি একটু যে সুন্দর করে বুঝাই দিব। ভিডিওটা হয়তো একটু লং হইতে পারে, তো আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ। যদি দেখতে পারেন লাভ আপনার। তো আবজাদ সংখ্যাগুলো বের করতে গেলে অনেকেই হয়তো আরবি জানে না, ঠিক আছে? আপনার অনেকেই হচ্ছে অঙ্কেতে বুঝে, আমি অঙ্কেও লিখে দিছি, আরবিতেও লিখে দিছি। দেখেন, সর্বপ্রথম এই জিনিসটা বুঝাই দেই। এটা হচ্ছে শূন্য। এটা হচ্ছে শূন্য, আরবিতে হচ্ছে আপনার শূন্য সিফর বলে, অঙ্ক হচ্ছে শূন্য। এটা হচ্ছে এক, আরবিতে বলে ওয়াহেদ। এটা হচ্ছে দুই, আরবিতে বলে ইতনেন। এটা হচ্ছে তিন, এটা হচ্ছে আরবির তিন, এটা বলে আপনার তালাতা। এটা হচ্ছে চার, এটাকে বলে আরবা, এটাও কিন্তু চার, ঠিক আছে? এটা হচ্ছে পাঁচ, আপনার এটাও কিন্তু পাঁচ, পাঁচ দুই ধরনের হয়, পাঁচের বলে খামসা। এটা হচ্ছে আপনার ছয়, আরবিতে বলে সিত্তা। এটা হচ্ছে সাত, ঠিক আছে? আরবিতে সাত কিন্তু দুই ধরনের হয় এইভাবে, বা আবজাতে দুই ধরনের হয়, এটাকে বলে সাবা। এটা হচ্ছে আট, আটকে আরবিতে বা আবজাতে বলে তামানিয়া। এটা হচ্ছে নয়, নয়কে আরবিতে বলে আপনার তিসা। এটা আমি 10 লাস্ট, দেখেন আমি সুন্দরভাবে লিখে দিছি 10, এটার বলে আশারা। তো এইগুলো আপনার আরবি সংখ্যা, ঠিক আছে? আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন এখানে। আর এটা হচ্ছে আমার ইমো নাম্বার 014090361888। আপনারা যে কোনো কাজ অথবা পরামর্শের জন্য ইমোতে যোগাযোগ করতে পারেন। তো চলেন আমি আপনাদের A to Z সুন্দরভাবে বুঝাই দিই। আমি দেখেন সর্বপ্রথম আলিফ থেকে বুঝাবো। এটা হচ্ছে আলিফ, আমি কিন্তু পাশাপাশি নিচে বাংলাতেও লিখে দিছি, কারণ অনেক ভাই বেরাদের আছে যারা আরবি বুঝে না, বাংলা বুঝে, বাংলা, যার জন্য আমি বাংলাতেও লিখে দিছি। আর তাবিজ কবজ যারা লেখেন তারা অবশ্যই কিন্তু কিছু না কিছু হইলেও জ্ঞান আছে, বুঝেন, ঠিক আছে? চলেন আমি আপনাদের বুঝাই দিতেছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দত, ত, জা, আইন, কইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। ইয়া কিন্তু দুই ধরনের হয়, এটাও কিন্তু ইয়া। এখানে পুরাটা ঘর লিখছি, শুধু হামজার আপনার আবজাদটা নাই।
এটা আমি গুগলেও সার্চ করছি, পাই নাই, এবং কি কিতাবের মধ্যে পাই নাই। অনেক পীর মাশাইখ আছে যারা অনেক জ্ঞানী বা অনেক বুজুর্গ আলেম আছে, তারা হয়তো জানে, তবে আমার জানা নেই, আমি লিখি নেই, যেটা আমি জানি না লিখি নেই। এখানে দেখেন আমি লিখে দিছি আলিফ, বাংলাতে লিখে দিছি আলিফের মান হচ্ছে 1, ঠিক আছে। আরবিতে আমি 1 লিখে দিছি, এটাকে বলে ওয়াহিদ, ঠিক আছে। বার মান হচ্ছে 2, আমি আরবি বা আবজাদ যেটাই বুঝেন না কেন আমি কিন্তু লিখে দিছি এখানে 2। তারপর হচ্ছে তার মান হচ্ছে আপনি 400, ঠিক আছে। আমি অঙ্কেতেও লিখে দিছি, প্লাস আপনার আবজাতেও লিখে দিছি, আরবিতেও লিখে দিছি, ঠিক আছে। তারপর হচ্ছে সার মান হচ্ছে 500, আমি কিন্তু আপনাদের এখানে লিখে দিছি আরবিতে। তারপর হচ্ছে জিমের মান হচ্ছে আপনার 3, এখানে আমি সুন্দর করে লিখে দিছি, দেখেন লাল কলম দিয়ে লিখে দিছি অঙ্কেতে, আর এখানে কালো কালি দিয়ে লিখে দিছি আপনার আবজাত। তারপর হচ্ছে আপনার হার মান হচ্ছে আপনার 8, দেখেন আমি পাশাপাশি আরবিতে লিখে দিছি। তারপর হচ্ছে খর মান হচ্ছে আপনি 600, আমি পাশাপাশি আরবিতে লিখে দিছি। তারপর হইতেছে ডালের মান হইতেছে আপনার 4, আমি 4 2 ধরনের হয়, পাশাপাশি লিখে দিছি। তারপর হইতেছে জালের মান হইতেছে আপনার 700, আমি পাশাপাশি কিন্তু লিখে দিছি, দেখেন এখানে 700 লিখে দিছি। ছোট ছোট যে ফোঁটা দুটো দেখতেছেন এগুলা কিন্তু আরবিতে শূন্য বলে বা সিফর বলে। তারপরে দেখেন রর মান হচ্ছে আপনি 200, আমি এখানেও সুন্দর করে লিখে দিছি। তারপর হইতেছে যার মান হইতেছে 7, এখানেও আমি আরবিতে লিখে দিছি। তারপর হইতেছে সিনের মান হইতেছে 60, এখানে আমি সুন্দর করে লিখে দিছি। তারপর হইতেছে শিনের মান হইতেছে 300, সুন্দর করে লিখে দিছি। তারপর হইতেছে সদের মান হইতেছে 90, পাশাপাশি আরবি আবজাদ যেটাই বুঝেন না কেন লিখে দিছি। তারপর হইতেছে দতের মান হইতেছে 800, সুন্দর করে লিখে দিছি, দেখেন। যদি আমার কথাগুলো বুঝতে না পারেন অবশ্যই মতে যোগাযোগ করবেন। তারপর হইতেছে তর মান হইতেছে আপনি 9, অঙ্কেতেও লিখে দিছি, আরবিতেও লিখে দিছি। তারপর হইতেছে জর মান হইতেছে 900, ঠিক আছে, এখানে সুন্দর করে লিখে দিছি, দেখেন। তারপর হইতেছে আইনের মান হইতেছে আপনার 70, আমি আবজাদ আরবি যেটা বুঝেন না সেটা লিখে দিছি। হইতেছে গয়নের মান হচ্ছে আপনার 1000, আমি পাশাপাশি আরবিতে লিখে দিছি। তারপর হইতেছে ফার মান হইতেছে আপনার 80, আমি সুন্দর করে লিখে দিছি, দেখেন। তারপর হইতেছে কফের মান হচ্ছে আপনার 100, দেখেন এখানে সুন্দর করে লিখে দিছি। তারপর হইতেছে কাফের মান হইতেছে 20, এখানে কিন্তু আমি লিখে দিছি। তারপর হচ্ছে লামের মান হচ্ছে 30, এখানেও কিন্তু লিখে দিছি। তারপর হচ্ছে মিমের মান হইতেছে আপনার 40, এখানে আমি কিন্তু লিখে দিছি। নুনের মান হচ্ছে আপনার 50, দেখেন কি সুন্দর করে লিখে দিছি। তারপর হচ্ছে ওয়ার মান হচ্ছে আপনি 6, পাশাপাশি লিখে দিছি, আরবি বা আবজাদ যেটা বুঝেন না কেন। তারপরে আপনার হচ্ছে হার মান হচ্ছে 5 2 ধরনের, আমি এটা লিখে দিছি। হামজাটা আমি এটা পাই নাই, গুগলেও পাই নাই, কিতাবেও পাই নাই, যার কারণে আমি এখানে ফাঁকা রাখছি, ঠিক আছে। ইয়ার মান হচ্ছে 10, ইয়া কিন্তু 2 ধরনের হয়, ঠিক আছে। আমি পাশাপাশি অঙ্কেতেও লিখে দিছি, আবজাদ আরবি যেটা বুঝেন না কেন সেটাও লিখে দিছি। তারপর তো এটা আমি সর্বপ্রথম বুঝাইছি, দেখেন সুন্দর করে বুঝাই দিছি। আপনি এই তাবিজ কবচ লিখতে গেলে আরবির মান বাইর করতে হলে আপনার অঙ্কে তো জানা আছেই, পাশাপাশি এই আরবি আপনার এই 10টা সংখ্যা যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আপনি এই যে পুরা সংখ্যাগুলি, ঠিক আছে, সব মুখস্থ করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো এটা আমি কবিরাজ ভাই যারা তাবিজ কবচ লেখেন, অনেক পীর মাশায়েখ আছেন, অনেকেই জানেন না বা অনেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্য করে আমি এটা আপলোড করতেছি বা শেয়ার করতেছি। তো আমার নতুন একটা চ্যানেল খুলছি, চ্যানেলের নাম হচ্ছে শাহপরান চ্যানেল। আমি কমেন্টে আপনার আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরাতন চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দিব শাহপরান চ্যানেলে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এটা আপনারা সর্বপ্রথম একটা স্ক্রিনশট নিয়ে নেন পুরাটা। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর এরকম ভিডিও আপলোড দিতে পারি, আপনাদের উপকার হয়। কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, আমি আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। তো যদি